কোথায় ভাই? নোডাল অ্যানালাইসিস শেষ, এবার চলে যাবো আমরা আমাদের মেশ অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস? মেশ অ্যানালাইসিস আরও সহজ, চরম সহজ মেশ অ্যানালাইসিস। তাহলে করো, মেশ অ্যানালাইসিস বের করো। মেশ অ্যানালাইসিস বের করো, খুবই সহজ। আগের দিন আমরা শিখছি নাকি কোনটাকে মেশ বলে কোনটাকে লুপ বলে, মনে আছে রায়হান সাহেব? আচ্ছা, মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস নাই জানো তোমাদের বইতে? আরো আগে শুরুর দিকে। না, মেশ অ্যানালাইসিস আমরা শুরু করব। মেশ অ্যানালাইসিস তো তোমাদের বইতে মেশ অ্যানালাইসিস বলে কিছু নাই। তোমাদের বইতে কি দেওয়া? না, ম্যাক্সওয়েল মেথড তোমাদের বইতে খুঁজে পাচ্ছিলাম না কোথাও। একই, হ্যাঁ, মেশ অ্যানালাইসিস আর ম্যাক্সওয়েল মেথড একই, বুঝতে পারা গেছে? তো ভাই যদি বলো মেশ অ্যানালাইসিস কি, আলাদা জিনিস? মেশ অ্যানালাইসিস ম্যাক্সওয়েল আলাদা জিনিস না। আর আরেকটা কথা হচ্ছে ভাই, মেশ অ্যানালাইসিস হচ্ছে কেভিএল এর ছোট ভাই, বুঝতে পারা গেছে? আমরা কেভিএল অ্যাপ্লাই করে শিখছি না? তাহলে কেভিএল এর ছোট ভাই হচ্ছে কি আমাদের এই মেশ অ্যানালাইসিস, বুঝতে পারা গেছে? তো আমরা মেশ অ্যানালাইসিস শুরু করি, মোটামুটি বোঝা যাবে, তাই তো? তো আমাদের এর ভেতরে আরেকটা পার্ট আমরা এখানে করব, একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস, একটা সুপার মেশ অ্যানালাইসিস, বোঝা গেছে? তো মোটামুটি আমরা মেশ বলবো আর সুপার মেশ একটা কথা বলে দিব, বাকিটা শেষ হয়ে যাবে। সুপার মেশের টেনশন করা লাগবে না। যেরকম এই যে আমরা নোডাল করতাম, এরপরে কি সুপার নোডে আসছে, সুপার নোডের বেশ কিছু নিয়ম শেখা লাগছে, যে দুটো শর্ট করে দাও, এরপরে শর্ট করে ক্যালকুলেশন করার পরে এক্সট্রা যে 2 ভোল্ট থাকবে বা 6 ভোল্ট থাকবে সেটা কি আবার হিসাব করো। এত কোনো কিছুর কি প্যারা নেই এখানে, জাস্ট সিম্পলি আমরা আগায় যাবো, আমাদের অঙ্ক মিলে যাবে এমনিতেই, বোঝা গেছে ভাইজান? তাহলে সামনে আগাই আমরা। তাহলে এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আচ্ছা, এটা করার জন্য যেটা করতে পারি, আমরা মেশ অ্যানালাইসিস সলভ করা শুরু করে দিই। একটা কঠিন ম্যাথ দিয়ে স্টার্ট করবো না সহজ ম্যাথ দিয়ে স্টার্ট করবো? একটা সহজ দিয়ে স্টার্ট করি, কঠিনটা এমনি আস্তে আস্তে পারা যাবে। তাহলে এটা ছিল জন্য 1 নম্বর অঙ্ক। তাহলে এক্সাম্পল যদি অন করি, তাহলে কত হচ্ছে এটা? প্লাস মাইনাস 45 ভোল্ট, তাই তো নাকি? ওকে, তো এখানে আছে কত? 2 ওহম, এখানে আছে কত? 12 নাকি? 12 ওহম, এখানে আছে 4। নাইম সাহেব এদিকে কি আঁকাচ্ছেন মনে মনে? এটা কত? 9। এটা কত? 30 ভোল্ট। এটা পুরো নম্বর কয় নম্বর অঙ্ক? সুপার ম্যাক্সওয়েল, সুপার মেশ অ্যাকচুয়াল না মেশ অ্যানালাইসিস? হ্যাঁ, দেখো এদিকে শুরু করে দিই। বলবো ভাই, শুরু করি, আপনি বুঝবেন না এমন কিছু থাকবে না। হ্যাঁ, কে? সাকিব ভাই বলতেছে কি যে ভাই মেশ অ্যানালাইসিস কি সেটা বোঝার জন্য। ভাই তোরা বুঝতে পারবে, সমস্যা নেই, দেখ এদিকে। তাহলে নাম শুনে বুঝতে পারছো মেশ অ্যানালাইসিস, তাই কি না? তাই তো নাকি? তাহলে আগের বার নাম ছিল কি? নোড অ্যানালাইসিস। তাহলে অ্যানালাইসিস করছে কোথায়? নোডে। অ্যানালাইসিস করছে কোথায়? নোডে। এবার কি আসছে? মেশ অ্যানালাইসিস। তাহলে অ্যানালাইসিস করবো কোথায় ভাই? মেশে অ্যানালাইসিস করবো। তাহলে তো আমরা মেশ চেনা শিখছি, লুপ চেনা শিখছি, সুপার মেশ চেনা শিখছি, তাই কি না? মনে পড়ে? হ্যাঁ, সব ভুল গিয়া। তাহলে মেশ হচ্ছে, মেশও একটা বদ্ধ পথ, আবার কি লুপও কি আরেকটা বদ্ধ পথ। তবে যেই বদ্ধ পথের ভেতর আর কোনো বদ্ধ পথ পাওয়া যাবে না সেটাই মেশ, বুঝতে পারা গেছে? হ্যাঁ, আর কোনো বদ্ধ পথ থাকবে সেটা কি মেশ, তাই কি না? আবার সেটাকে লুপও বলতে পারবো না ভাই? লুপও বলতে পারবো, কারণ লুপ যে কোনো বদ্ধ পথ। লুপ হচ্ছে কি যে কোনো বদ্ধ পথ, সে তার ভেতর আর কোনো বদ্ধ পথ থাক বা না থাক, তার আমরা কি বলে দেবো? দুমদাম করে লুপ বলে দেবো। তাহলে ভাই এইটাকে আমরা কি বলতে পারবো? মেশ বলতে পারবো।
কারণ এর ভিতরে আর কোনো কি নাই, আর কোনো বদ্ধ পথ নাই, এর ভিতরে এইটাই একটাই পথ, এর ভিতরে কোনো বদ্ধ পথ নাই। আরে তাহলে মেশ আবার কি লুপ, ভাই এটা কি, এটা কি মেশ আবার কি লুপ, এটা দেখো তো ভাই এটা কি লুপ, শুধু লুপ, কিন্তু এটা কি মেশ বলা যাবে? কারণ এর ভিতরে আরো ব্রাঞ্চ আছে। আবার এটাকে কি বলা যাবে? সুপার মেশও বলা যাবে। ক্লিয়ার তো ভাই? তাহলে লুপ আর সুপার মেশ কি প্রায় কাছাকাছি, একই বলতে পারে। লুপ আর সুপার মেশ একই। হ্যাঁ, লুপ হচ্ছে কি একটু ভিন্ন আছে না, প্রায় কাছাকাছি। কারণ কারণ তাই আমি দেখো এটা মেশও বলতে পারছি, আবার কি বলতে পারতেছি, লুপও বলতে পারতেছি, তাই কি না? সুপার মেশ, কিন্তু একে কি সুপার মেশ বলা যাবে? কিন্তু এটা কি বলা যাবে? সুপার মেশও বলা যাবে, আবার কি লুপও বলা যাবে। তার মানে এখানে সবাই হচ্ছে লুপ। আর একটু বলতে গেলে সুপার মেশ হচ্ছিল সেই বদ্ধপথ, যে বদ্ধপথের ভিতরে আরো কোনো কি ব্রাঞ্চ আছে বা ব্রাঞ্চ থাকবে। দেখো এই যে একটা বদ্ধপথ, তাহলে এই বদ্ধপথের ব্রাঞ্চ কোনটা? 12 ওহম ব্রাঞ্চ আছে না আরো একটা? অর্থাৎ এই সুপার মেশের ভিতরে দেখো তার কয়টা মেশ আছে? একটা, দুটো। তাহলে যেই সুপার মেশের ভিতরে একাধিক কি মেশ পাওয়া, শুধু মেশ পাওয়া যাবে, সেটা কি ভাই? সুপার মেশ। বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? আমার কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? আমরা আগে ক্লিয়ার করছি, এত কিছু আমার জানার দরকার নেই নাকি? আচ্ছা, তাহলে আমরা নাম কি দিছি ভাই? কিসে? মেশ অ্যানালাইসিস। তাহলে অ্যানালাইসিস করবো কোথায় ভাই? মেশে। তাহলে তুমি তোমার মতো মেশে, এটা মেশ না একটা মেশ না দুটো মেশ, তাহলে তুমি তোমার মতো কি করো? এই দুটো মেশে কারেন্ট ধরে নাও। এই মেশে কারেন্ট কত ভাই? I1। এই মেশে কারেন্ট কত ভাই? তোমার সেই এই যে সেই I2। তুমি তোমার মতো কারেন্ট ধরে নাও, মেশ অ্যানালাইসিস বা অ্যাক্সুয়াল মেথড। বোঝা গেছে ভাই? ক্লিয়ার তো? তাহলে আমি বলছি যদি তুমি যদি কারেন্ট ধরাটা শিখতে পারো ভাই, তোমার জন্য মেশ অ্যানালাইসিস মনে হবে এক ধরনের কেবিএল, তোমার কাছে মনে হবে যে ভাই আমরা তো কেবিএল অ্যাপ্লাই করতেছি ভাই। দেখে মজার বিষয়। তাহলে প্রথমে এই মেশে আমরা কেবিএল অ্যাপ্লাই করি, মেশ অ্যানালাইসিস করি। তো সেকেন্ড প্রান্ত কত ভাই? প্লাস কত? 45। এখান থেকে চলা শুরু করে, তাই কি না? সেকেন্ড প্রান্ত কত? প্লাস 45। ভাই এই আয়ন কি ঢুকতেছে এই প্রান্ত, বেরোচ্ছে কোন প্রান্ত দিয়ে? তো ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি? সেকেন্ড প্রান্ত নেব। তাহলে কত? -2 I1 কি না? এরপরে ঢোকার প্রান্ত কি? প্লাস বেরোনোর প্রান্ত কি? মাইনাস। তাহলে মাইনাস কত? 12 কত? I1। কিন্তু এই রোধের ভিতর দিকে শুধু আয়নও যাচ্ছে না, শুধু কি যাচ্ছে ভাই? I2ও যাচ্ছে। আয়ন হচ্ছে কোন দিকে? নিচের দিক দিয়ে। I2 যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে এই রোধের কারেন্ট কিন্তু শুধু আর কি না, I1 না, এই রোধের কারেন্ট কত ভাই? I2 আছে, তাই কি না? তাহলে কথা হচ্ছে ভাই আমরা মেশ অ্যানালাইসিস করতেছি কোন মেশে? এই মেশে। আমি অ্যানালাইসিস কোন মেশে? এই মেশে। তাহলে যেই মেশে অ্যানালাইসিস করব ওই মেশের কারেন্টটা হচ্ছে সব থেকে বড় বা সব থেকে বেশি। তাহলে এবার তুমি যদি বলো আমি যখন এই মেশে অ্যাপ্লাই করবো, তখন I1 বড় না I2 বড়? I1 বড়, তাই কি না? তাহলে আয়ন যাবে এইদিকে, I2 যাবে কোন দিকে? উপরের দিকে। তাহলে এর বিরুদ্ধে রেজাল্টেন্ট কত কারেন্ট? I1 মাইনাস I2। আয়ন নিচের দিকে, I2 কোন দিকে? উপরের দিকে। তাহলে কারেন্ট কতটুকু? I1 মাইনাস কত হবে? I2। তাহলে এখানে কত শেষ ভাই? I1 মাইনাস কত বেশি? I2। ক্লিয়ার? আরো হ্যাবিট রয়ে যাবে, কোনো ভয় নাই, তুমি রিল্যাক্সে দেখো, তাই কি না? এবার কত? এবার এখানে আসতে হবে না? তাহলে কি ঢোকার প্রান্ত কি? প্লাস, বেরোনোর প্রান্ত কি? মাইনাস। তাহলে কত হবে? কত? 4। তাহলে কত? সেকেন্ড প্রান্ত কত? মাইনাস। এদিকে তাকাও, মাইনাস কত? -4 ইন্টু কত? I1 চলে আসছে কিনা? ইকুয়াল 0। শেষ, সহজ হিসাব ভাই। কেভিএল ছাড়ানো কিছু? কেভিএল পুরো রে ভাই, পুরো কেভিএল। যেন বললাম না, আমরা যত সামনে যাবো তত সহজ জিনিস বেরোবে, কিন্তু পেছনের গুলো একটু ঝামেলাপূর্ণ। যত সামনে তত সহজ। দেখো দিকে তাহলে এবার মেশ চালাবো কোথায়? মেশ অ্যানালাইজ করবো কোথায়? এই জায়গায়। তাহলে এবার বলো I2 বার না I1 বারো? যেই মেশে অ্যাপ্লাই করতেছি বা অ্যানালাইসিস করতেছি ওই মেশের কারেন্ট কি সব থেকে বড় কারেন্ট। তাহলে সব করে এবার, তাহলে আগাও এখানে। তাহলে ভাই এটা কি ঢোকার প্রান্ত কি? কারণ কি এখানে যাচ্ছে না, এভাবে যাচ্ছে না? তাহলে বলো কারেন্ট ঢোকার প্রান্ত কি? প্লাস, বেরোনোর প্রান্ত কি? -9। এর কারেন্ট কত ভাই? এর কারেন্ট কি শুধু I2 না? আরে ভাই এই পুরো ব্রাঞ্চে এই মেশের কারেন্ট কত ভাই? এইভাবে চলছে না I2। এখানে কত? I2। তোমার 2টা ভোল্টেজ সোর্স থাক, 4টা ভোল্টেজ সোর্স থাক, কোনো ব্যাপার না। আমি কি এখানে অ্যাপ্লাই করলাম না, তাই কি না? তাহলে I1 কি এই দুইয়ের ভিতরে যাচ্ছে। আবার এই মেশের কারেন্ট কত ভাই? I2। তাহলে 9 ওহমের ভিতরে I2 যাবে, এর ভিতরে দেব I2, এর ভিতরে দেব I2, এর ভিতরে দেব কত? I2। তাহলে এর ভিতরে I2 ছাড়া আর কোনো কারেন্ট আছে না? কিন্তু দেখো তো এর ভিতরে কি এই মেশের কারেন্টটাও আছে,
আবার এর ভিতরে কি এই মেশের কারেন্টটাও কি আছে, তাহলে ভিতরে দুটো কারেন্ট আছে, একটা হচ্ছে কি আমার এই I2 আর একটা আমার I1, এইটুকু হচ্ছে বোঝার বিষয়। কিন্তু এর ভিতরে শুধু কি আছে ভাই, I2ই আছে, এর ভিতরে I1 এর কোনো ইফেক্ট আছে না, এর ভিতরে কি আছে শুধু I1 আছে, I1ই প্রবাহিত হচ্ছে, I1 এই I2 এর ভিতরে আসতে পারতেছে না, এটুকু হচ্ছে বোঝার বিষয়। ক্লিয়ার তো নাকি? ওকে, তাহলে 9 ঢোকার প্রান্ত প্লাস, এবার ঢুকতেছে না, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস, -9 কত I2, চিহ্ন দেবো না কিন্তু, চিহ্ন ছাড়া করা শিখতে হবে, কোনো জায়গায় চিহ্ন দেবো না, চিহ্ন ছাড়া করা শিখতে হবে। সেকেন্ড প্রান্ত কি বলো, মাইনাস কত 30, এবার কি ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস, তাহলে কত ভাই -3 কত হবে I2, এবার কি ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি -3 মাইনাস সরি 12 না 12, না 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 কেন প্লাস হবে, এইখানে না ঢোকার প্রান্ত কি প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস, তাহলে 12। আরে ভাই আমি এই মেশে অ্যাপ্লাই করতেছি, তাহলে এদিকে আমি কেন তাকাবো, ওইদিক তাকাবো পরে আরো, তাহলে এই কারণটা ঢোকার প্রান্ত কি প্লাস বেরোনোর প্রান্ত কি, তাহলে -12 হয়েছে। আর এইবার I2 বড় না I1 বড়, I2 বড়, I2 মাইনাস I1 হবে, I2 মাইনাস I1। বুঝতে পারছেন না বোঝেন ভাই, বুঝতে পেরেছেন না বোঝেন নাই, কারণ I2 বড়, তাহলে I2 যাচ্ছে ওইদিকে, I1 যাচ্ছে কোন দিকে, এদিকে, তাহলে এই দুটো মিলিত কারণ কোন দিকে যাবে ভাই, সে উপরের দিকে যাবে না, কারণ I2 বড়, তাহলে প্রান্ত প্লাস প্রান্ত কি মাইনাস I2 মাইনাস I1। ভাইজান ক্লিয়ার না ক্লিয়ার? তাহলে ভাই এটাকে তুমি কি করতে পারবা, একটু সিস্টেম করে কি I2 আর I1 এর সহগ হিসেবে লিখবা, ওই বিষয়টা থাকবে, দুটো ইকুয়েশন সলভ করলে আমরা কি পেয়ে যাবো, আমরা I1 আর I2 মান পেয়ে যাবো। পারা যাবে তো নাকি, পারা যাবে তো ভাই? আমাদের এইগুলো কোনো কনসার্ন না, আমরা আগে এই ইকুয়েশনগুলো বানানো শিখে আগে, দেন আমরা ক্যালকুলেশন। হ্যাঁ, মেশ অ্যানালাইসিস শুধু কারেন্ট বের করা হয়, অর্থাৎ কারেন্ট বের করার কাজে আমরা কি অ্যাপ্লাই করবো, মেশ অ্যানালাইসিস, আর ওই কি বলে ভোল্টেজ বের করার ক্ষেত্রে আমরা কোনটা অ্যাপ্লাই করবো, নোডাল অ্যানালাইসিস, সহজ হিসাব। ঠিক আছে ভাইয়া, দেখো ওদিকে। তবে আমরা নোডাল অ্যানালাইসিস দিয়ে কারেন্ট বের করতে যাই, পারা যাবে না? ভোল্টেজ পাইলে ভাই আমরা কি বের করতে পারবো? আচ্ছা, মেশ অ্যানালাইসিস দিয়ে ভোল্টেজ বের করা যাবে না ভাই, কারেন্ট পাইলে আমরা কি পাবো, ভোল্টেজ পাবো, সহজ হিসাব ভাই, কোনো প্যারা নাই এখানে। তাহলে ভাই আমরা এবার কোনটা অ্যাপ্লাই করবো বলে ফেলেন, আমরা কোনটা অ্যাপ্লাই করবো বলে ফেলেন, দেখেন। দুই নাম্বার পরে করি, আমরা 3 নাম্বার করবো আগে, 3 নাম্বার করবো নাকি? 3 নাম্বার করে দেখেন। তবে নতুন বই তাই না, কত এটা 10 ভোল্ট। সাকিব সাহেব কঠিন লাগছে নাকি অনেক? নাইম তুমি? কেন এই যে সময় পাচ্ছ? একটা পেনিক কাজ করছে তাই তো? শেষ করো ভাইজান, এই ডিসি শেষ করো। ডিসি নিয়ে আর কত দেন, 1 ওহম, তারপর হচ্ছে কত 2 ওহম। তোমাকে যে ডিসি করানো হচ্ছে না, এই ডিসি মনে করো যে আনঅ্যাভেলেবল। হ্যাঁ, লগের পোলাপানটা দিবা, এগুলো লাগে না, বাদ। 10 ভোল্ট, ঠিক আছে নাও। তাহলে এবার কি বলো, মেশ কয়টা আছে এখানে? মেশ 3টা না ভাই? একটা, এরপর আর কোনো পথ আছে? একটা, আর কোনো পথ আছে? তাহলে কারেন্ট ধরবো কিন্তু মেশে, কারেন্ট ধরবো কোথায়? মেশে। তাহলে ধরো এই কারেন্টটা ধরো কত, I1। এই মেশে কারেন্ট ধরো, এটা কত I2। এই মেশে কারেন্ট ধরো ভাই I3, তাই না? এবার মেশ চালাও, কত ভাই বলে ফেলো। +10 -10 শুধু I1 মাইনাস, এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি মাইনাস, কত ভাই 1, কত ভাই I1, আর I2 কোন দিকে, উপরের দিকে, -I2। ক্লিয়ার? ওই ভাই ক্লিয়ার? এবার আসো নিচে আসো,
প্লাস এটা কি মাইনাস 2 i1 i3 কোন দিকে উপরের দিকে মাইনাস i3 তোরা তো ভালো পারিস শেষ সহজ হিসাব এই পুরো কেবিএল রে ভাই সম্পূর্ণ কেবিএল কেবিএল ছাড়া কিছুই নাই সাকিব সাহেব জি ভাই বলেন এখানে তো আমার মেশ আছে 3টা সুপার মেশ কয়টা বলতে হবে বলবো দাঁড়ান সুপার মেশ আমরা কাজে লাগাবো না কয়টা সুপার মেশ কাজে লাগাবো সুপার মেশ তুমি অনেকগুলো বলতে পারো সুপার মেশ তুমি অনেকগুলো বলতে পারো কেন এইভাবে বলতে পারবা না তুমি আমি ওইটাই জানতে চাচ্ছি এভাবে বলতে পারবা তুমি এভাবে বলতে পারবা তুমি এভাবে বলতে পারবা মেলাভাবে বলতে পারো তোমরা এবার এখানে তো কোনো ভোল্টেজ সোর্স নাই তাহলে কি করব তোমার আবার সেই ভোল্টেজ সোর্সেস সেভেন আপ ভোল্টেজ সোর্স দরকার নাই তোমার তুমি শুধু মেশের কারেন্ট ধরো ও আচ্ছা রেজিস্ট্যান্স ধরে করব তাহলে হচ্ছে দাও এবার সামনে আসো মেশ যখন আমরা অ্যাপ্লাই করব তখন ফার্স্ট আমরা কারেন্ট বের করব ঠিক আছে এই কারেন্ট ধরবো মেশের কারেন্ট ধরে নেবো আগে ভোল্টেজ সোর্স থাকলে না থাকলে আমার দরকার নেই এবার বলো প্রথমে আমরা ভোল্টেজ বের করতে পারবো না এখানে দেখো তাহলে আগাও সামনে আগাও তাহলে কত মাইনাস কত 2i2 তাই কি না এবার আগাও আসো প্লাস মাইনাস 10i2 কিন্তু i3 আসছে কোন দিকে উল্টা দিকে i2 i2 এ রমিজ এবার আসো তাহলে কত প্লাস মাইনাস সেকেন্ড পর্যন্ত কত মাইনাস 1i2 i1 ওই ও ঠিক i2 দিক দিয়ে সাথে ভাই ঠিক আছে তাহলে কত প্লাস এর সাথে মাইনাস না তাহলে কত 1i2 আর i1 কোন দিকে নিচের দিকে তাহলে কত হবে i2 মাইনাস i1 ইকুয়াল হবে কত 0 এক নাম্বার ইকুয়েশন দুই নাম্বার ইকুয়েশন তিন নাম্বার আসে অ্যাপ্লাই করো বোঝা যাচ্ছে নাকি আমরা করো অ্যাপ্লাই করো তাহলে মাইনাস 10 i3 i3 মাইনাস i2 উল্টা দিকে তাহলে মাইনাস i2 ঠিক আছে ভাই এবার কত প্লাস মাইনাস মাইনাস কত 1 i3 এবার কত প্লাস মাইনাস মাইনাস কত 2 i3 কারণ আমি যেই মেশে কাজ করতেছি তার সেই কারণে নিয়ে কাজ করতে হবে দেন কে আসতেছে যদি একই দিকে হয় তাহলে প্লাস উল্টা দিকে হলে কি হবে তাহলে কি i3 আসছে দিকে উল্টা দিকে না তাহলে হচ্ছে কি মাইনাস তাহলে i3 মাইনাস i1 শেষ তাহলে ইকুয়াল 0 যেটা কমন ওটার ক্ষেত্রে আমরা দুইটা কারেন্ট তাহলে এই ইকুয়েশন থেকে i1 i2 i3 একটা বানাবা এই ইকুয়েশন থেকে i1 i2 i3 সমীকরণ বানাবা i1 i2 i3 বের করবা তিনটে ক্যালকুলেটর সলভ করো দম করে তোমার কি বের হবে i1 i2 i3 বের হবে ভাইজান বুঝতে পারছেন না বোঝেন নাই ভাই সহজটা করা যাচ্ছে বাসায় যদি একটা না রে এই ছাড়া কিছু নাই এই ছাড়া কিছু নাই রে ভাই বিশ্বাস কর বাসায় তো দুটো কারেন্ট সোর্স থাকলে তো ওটা বাদ দিয়ে দেব হুম কারেন্ট সোর্স থাকলে শুধু আসছি ভাইয়া রিল্যাক্স এখানে যদি কারেন্ট সোর্স থাকে তাহলে এইগুলো সব কেভিএল না ভাই তাহলে কেভিএল কারেন্ট সোর্সের উপর দিয়ে অ্যাপ্লাই করা যাবে যাবে না তাহলে যেখানে যাওয়াই যাবে না তখন আসবে আমার কোন কনসেপ্ট সুপার মেশের কনসেপ্ট আসবে ভাইয়া তখন আসবে কোন কনসেপ্ট সুপার মেশের কনসেপ্ট আসবে তখন তাহলে সুপার মেশ তো ঠেলাই পরে আমরা লাগাবো না বুঝেন নাই ভাইজান অবশ্যই দেখেন ভালো করে আপনি এই দেখেন এগুলো করেন এই ম্যাথটা খুবই ভালো লাগলো কেন বলতে পারো না সুন্দর না চিত্রটা যখন আমরা পলিফেজে তোমরা যখন ব্যাচেলরে যাবা ব্যাচেলর করবা যদি দেখো সৌন্দর্য অনেক কিছু রাখতে পানি করে দেয় সেটাই আগে দর্শনধারী তাই না ভাই দেখো তাহলে এই টাইপের ম্যাথ তোমরা যখন ব্যাচেলরে যাবা তখন এটা এখন ভুড়ি পাবা তো এখন থেকে যদি হ্যাবিচুয়ালি রাও তখন কি দুধ কা দুধ পানি কা পানি সেম ভাই ওটা তাই কি না কোন এটা তিন কোনা ভাই তো করবো নাকি সব একই রে ভাই এখানে কোনো কাবজাব নাই আচ্ছা একটা এক বানাই শুধুমাত্র তো এই ক্যালকুলেশনকে তোমার জন্য ছেড়ে দিচ্ছি কিন্তু আমি পারা যাবে না এখান থেকে i1 i2 i3 ইকুয়েশন বানাবা i1 i2 i3 ইকুয়েশন বের করো ভাইজান একটু দাঁড়ান এই সামরা দাঁড়ান আমি দৌড় দিয়ে পালাই চলে যাচ্ছি না একটু দাঁড়ান রুকো যারা বুঝতে পারা গেছে i1 i3 বের করবা তাহলে i1 বের করে ফেলতে পারো দেন তোর নাম যারা একটা এখান থেকে আমরা দেখব এটা সেম 4 নতুন বইয়ের এক্সারসাইজ তাই না এই তোমার সুপার মেশ পড়ছে আরেকজন দেখবা আমরা যখন তুমি সুপার মেশ অ্যাপ্লাই করতে পারবে না মানে সুপার মেশ এতই বলদ তুমি বুঝে উঠতে পারবে না সুপার মেশ তুমি অ্যাপ্লাই করছো তুমি বুঝবাই না সুপার মেশ তুমি অ্যাপ্লাই করছো কিন্তু তুমি মনে করো সুপার মেশ অ্যাপ্লাই করতেছো ঠিক আছে দেখো এদিকে তাহলে ভাইজান কত টোয়েন্টি তাই কি না ঘুমাচ্ছে নাকি না আসে যায় আচ্ছা দেখো এই ছেলে পেলেগুলোর জন্য এত কষ্ট করে ক্লাসটা রেকর্ড করা লাগছে নাকি
ক্লাস রেকর্ড করলে দাদা ভালো হয়। না না ভাই, এটা খুবই বাজে অভ্যাস, কারণ পোলাপান এদিকে মনোযোগ দেবে না, তাহলে সবাই টেনশন থাকবে ওই ক্লাসের ইসের দিকে। ভাই তো রেকর্ড করছে, পরে জানি মানে এটা আমরাও তো ক্লাস করি না কি অনলাইনে। হ্যাঁ আমরা বাসায় চলে গেলে কি এরকম ক্লাস নেবে? না মানে ম্যাক্সিমাম থাকলে আর নেবো না আর কি। তুমি যদি পারতেছো না কোনো ম্যাথ ভাইকে বলবো, ভাই রেকর্ড করে আমি পাঠাতে। হ্যাঁ হ্যাঁ ভাই, তো অফুরন্ত সময়, ভাইয়ের কোনো কাজ নেই দুনিয়ায়। বাইরে আমাদের বসে বসে রেকর্ড করতে। সেটাই। এই যে তোমরা না আসতে, এই রেকর্ড জীবনও করতাম না আমি। ধুস, পরে করবানি, একটু ঘুমায় খাই দাই পরে। নাও 30 কত বলে ফেলো এটা? এটা কত? 30। এটা কত? 30। স্টার ডেল্টার ম্যাথ। আমরা যখন ডেল্টা করব, আমরা যখন 3 ফেজ ম্যাথ করবো না, তখন এই টাইপের ম্যাথগুলো দেখবা যে এমনিতেই হয়ে যাবে অঙ্ক। 20 এটা কত? 20। তাহলে কত? 80 ভোল্ট। এটা কত? 80 ভোল্ট। বলো নাইম সাহেব, বলেন। এই একটা মেশ, একটা মেশ, একটা মেশ। তাহলে এই মেশে কারেন্ট ধরো কত? I1। এই মেশে কারেন্ট ধরো কত ভাইজান? I2। তুমি তোমার নিজের মতো করে ডিরেকশন দিতে পারো, কোনো সমস্যা নেই, তাই না? I1 এইদিকে, I2 এইদিকে, I3 এইদিকে, তুমি তোমার নিজের মতো কি করতে পারো, তুমি তোমার ডিরেকশন তুমি দিতে পারবা, কোনো প্রবলেম হবে না। দেখো এদিকে, তাহলে অ্যাপ্লাই করো, করো ভাই। কত? প্লাস 80। সেকেন্ড প্রান্ত কত? 20 I1। তাহলে বলে ফেলো, সেকেন্ড প্রান্ত প্লাস মাইনাস মাইনাস 30 I1। I1 এর দিকে, I3 উল্টা দিকে, মাইনাস I3। আগে নিজের মেশের কারেন্ট, এরপরে বাকিটা। ক্লিয়ার? এবার সবাই মাইনাস 20 আগে নিজের মেশের কারেন্ট, I1 উল্টা দিকে মাইনাস I2। চলে আসছে আমরা, শেষ, ইকুয়াল 0, তাই কি না? এবার অ্যাপ্লাই করো, এখানে বলো ফেলো, এটা অ্যাপ্লাই করো। তাহলে কত? প্লাস 80 আগে নিজের মেশের কারেন্ট, এবার I2। সেকেন্ড প্রান্ত কত? মাইনাস 20 I2 আগে নিজের মেশের কারেন্ট, আর I1 কোন দিকে? ওকে, বলে এবার তারপর কোনটা? মাইনাস 30 আগে নিজের মেশের কারেন্ট কত? I2 মাইনাস কত হবে? I3 উল্টা কারেন্ট। এবার এদিকে আসো, সেকেন্ড প্রান্ত কত? মাইনাস 20 I2 ইকুয়াল কত? 0। পারা যাবে তো নাকি? সামনে আগাও ভাই। কত? মাইনাস 30 I3 আর কারেন্ট আছে ভিতর না, এখানে আসো, সেকেন্ড প্রান্ত প্লাস মাইনাস কত হবে? 30 I3 মাইনাস কত হবে? I2। এরপরে করো সামনে প্লাস, এবারে কি? মাইনাস 30 এর পাশে কত? মাইনাস আগে নিজের কারেন্ট I3, I1 কত? উল্টা দিকে, তাহলে মাইনাস I1। মেলা কঠিন অঙ্ক নাকি? এই হচ্ছে অঙ্ক, মেশ অ্যানালাইসিস। পারা যাবে তো? পারা যাবে। আচ্ছা নেন, এমপর করতে পারলাম আমরা। এবার আসবো কি আমাদের সেই না, তারপরেও আমরা কারেন্ট সোর্স দিয়ে একটা মেশ করবো, দেন আমরা একটা সুপার মেশ করে মেশ অ্যানালাইসিস ইতি টানবো আমরা, যেটা মেলা কঠিন কথা তো নাকি? আবার আমরা কি বলে এক্সাম্পলে ফিরতেছি নাকি? এক্সাম্পলে ফিরতেছি। এক্সাম্পল দেখি ভাই। প্লাস মাইনাস, তাই এটা কত ভোল্ট? 10 ভোল্ট। এটা কত? 4, তাই কি না? এটা কত? 6। তাহলে বলো, এর থেকে আমার কি নোডাল সোজা নাকি মেশ সোজা? নোডাল সব থেকে সহজ, পাগল ছেলে, ছোট। তিন লাইন, কিন্তু ইকুয়েশন বানাই দেবে আবার এখানে। তুমি বুঝবা, তুমি যখন বুঝবা তুমি বুঝে যাবা কখন নোডাল অ্যাপ্লাই করবা, কখন মেশ, তুমি নিজেই বুঝে যাবা যে এখানে তো নোডাল অ্যাপ্লাই করতে পারবো না। এখানে নোডাল অ্যাপ্লাই করলে প্যাচ লেগে যাবে। কেন প্যাচ লেগে যাবে? কারণ তোমার এখানে নোড, এইটা রেফারেন্স কোনো নোড নাই। তুমি বুঝতে পারবা যে ভাই আমার এখানে নোড অ্যাপ্লাই করতে হবে, কোথায় মেশ অ্যাপ্লাই করতে হবে, তুমি বুঝে যাবা। আর যদি কোশ্চেনে বলে দেয় যে এইটা করো, তাহলে তো কোনো তাহলে কোনো এটা কত তাহলে? 3। এটা কত তাহলে? 5 অ্যাম্পিয়ার। এটা কত? 5 অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে 10 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। ওকে, এই নোডাল দিয়ে করা যাবে। নোডাল তো করা যাবে না ভাই। নোডাল দিয়ে করলে আমাকে এক লাইনে মেলবে। নোডাল দিয়ে করলে এক লাইনে হবে না ভাই। ইকুয়েশন অ্যান্সার, সহজ হিসাব শেষ। কারণ একটাই জাংশন, একটাই নোড। দেখ, তারপর আমরা এটা কি দিয়ে করবো? মেশ দিয়ে করবো আমরা, তাই না?
আচ্ছা করো, তাহলে কটা মেশ আছে? দুটো মেশ আছে, এই মেশ আর কি এই মেশ। তাহলে মেশে কারেন্ট ধরো, এটা কত ভাই? I1। মেশে কারেন্ট ধরো কত? I2। করো, করে ফেলো। কত? +10 মাইনাস কত? 4 I1 মাইনাস 6 I1, কিন্তু I2 কোন দিকে? উল্টা দিকে, তাহলে মাইনাস I2। শেষ, 1 নাম্বার। এবার বলেন 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 বলেন, করো। মাইনাস 3I2, এরপর -6 I2 I1 এটা ভোল্টেজ সোর্স, এটা ভোল্টেজ ড্রপ নিবে না, তো যাচ্ছে উপরে। এর কোনো ভোল্টেজ সোর্স, তুমি ভোল্টেজ জানো এর কত ভোল্টেজ নিবে? এর তুমি কারেন্ট ইনটু রোধ করে দিলা, রোধ ইনটু কারেন্ট করে দিলা, তাহলে কি ভোল্টেজ ড্রপ পাইলা। কিন্তু এর কি বের করবা? এর ভোল্টেজ জানা সম্ভব হচ্ছে তোমার পক্ষে? এর ভোল্টেজ কিন্তু জানা সম্ভব না। না না, ভোল্টেজ তুমি জানোই না, ভোল্টেজ তুমি জানো এর ভোল্টেজ তুমি জানো না ভাই। আমরা গতদিন বলতেছিলাম যে কেভিএল আমরা এই কারণে কার উপর চালাতে পারি না, কারেন্ট সোর্সের উপর আমরা চালাই না। লুপ আমরা কি কেভিএল এর উপর, সরি কারেন্ট সোর্সের উপর চালাই না। তো ঠিক সেম কথা, এটা তো এটা কেভিএল, এটা তো কি কেভিএল না ভাই। তাহলে কেভিএল কার উপর যাওয়া যাবে না ভাই? কারেন্ট সোর্সের উপর যাওয়া যাবে না। কারণ কি? কারেন্ট সোর্সের আমরা কি জানি না, ভোল্টেজ জানি না। কথা বোঝা গেছে? সুতরাং এই জায়গা দিয়ে আমি কি ভাই ভুলেও কি করা যাবে না, মেশ অ্যাপ্লাই করা যাবে না। আরে ভাই নোড না, তুমি একটু থামো, একটু রিল্যাক্স, চিল, মানে থামো মানে কি, মানে এই ধরনের চিন্তা মাইন্ড করে না। হ্যাঁ মানে সোজা হিসাব ভাই, আমরা কি এদিকে দেখো, তার মানে কি কারেন্ট সোর্সের উপর দিকে চালানো যাবে না, মেশ অ্যাপ্লাই করা যাবে না। মানে লুপ বলো কেভিএল বলো অ্যাপ্লাই করে, কারণ কেন? কারণ কি? কারণ কি কারেন্ট সোর্সের উপর চালানো যাবে কেন? কারণ কারেন্ট সোর্সের ওইখানে যে কত ভোল্টেজ নিবে তা আমরা জানি না। এই কারণে আমার তো লাগবে কেভিএল, মানে কি কারশফস ভোল্টেজ ল। তাহলে আমার তো ভোল্টেজ লাগবে, তাহলে ভোল্টেজ জানি না, শুধু হুদাই আমি অ্যাপ্লাই করে লাভ আছে আমার? দরকার নাই, তাই কি না? দেখো তো ভাই এইখানে ইকুয়েশন কয়টা? একটা। তাহলে যেহেতু এখানে কোনো ইকুয়েশন লিখতে পারতেছি না, তাহলে দেখো তো ভাই, তাহলে এখানে ইকুয়েশন কয়টা? একটা। কিন্তু আন্দোলন কয়টা? দুটো না? এখন আর কি I2, এবং অঙ্কটা এমনভাবে তোমাকে দিচ্ছে তুমি কিন্তু I2 এর মান জেনে গেছো ভাই অলরেডি। I2 এর মান জানো, -5, তাই কি না? -5 কি না ভাই? এইখানে কারেন্ট কত? I2। এখানেও কারেন্ট কত? I2। তাহলে এইখানে যে কারেন্ট পাবো সেটাই কি I2 না ভাই? তাহলে এখানে কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে, 5 অ্যাম্পিয়ার। কিন্তু I2 কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তাহলে I2 এর মান কত হবে? তাহলে শুধু -5 অ্যাম্পিয়ার। অঙ্কটা এতই সুন্দর যে I2 এর মান তোমাকে দিয়ে দিছে প্রশ্নে। এই কারণে তো এটা প্রথম দিকে দেয়া। কিন্তু যদি দেওয়া না থাকে, দেওয়া থাকবে। একটা সিস্টেম তোমার একটা সিস্টেম তোমাকে থাকবে, তোমার কাছে বের করার কোনো না কোনো সিস্টেম তোমাকে দিয়ে দেবে। আমার কথা কি বোঝা গেছে নাকি? তাহলে এই কারেন্ট কত? I2 না ভাই? আর এই কারেন্টটা কত? 5 অ্যাম্পিয়ার। তাহলে এখানেও I2, এখানেও কত? I2। আবার এখানে দেখতে পাচ্ছি কারেন্ট সোর্স কত দিচ্ছে? 5 অ্যাম্পিয়ার। তাহলে I2 কি সে 5 অ্যাম্পিয়ার না ভাই? কিন্তু I2 এইদিকে নিচের দিকে, আর 5 কোন দিকে? উপরের দিকে। তাহলে I2 এর মান হবে কত? -5। তাহলে I2 এর মান সুন্দর করে কোথায় বসাও? এখানে বসায় দাও, অঙ্ক শেষ। তাহলে 10 মাইনাস কত ভাই? 4 I1 -6, এর পাশে কত হবে? I1 -5 আর কত হবে? +5 = 0 না? এটা সলভ করো, তুমি একবারে কার মান পাবা? I1 এর মান পাবা। ভাইজান বুঝতে পারছেন না? বোঝেন নাই? বুঝতে পারেন নাই? হ্যাঁ বলেন। এটা তো নিচেরটা মাইনাস, উপরেরটা প্লাস। নিচেরটা মাইনাস আর উপরেরটা প্লাস বলে কথা না। কারেন্ট কি এরকম প্লাস মাইনাস দেখা হয়? ভোল্টেজের পোলারিটি থেকে। আর কারেন্ট কি ডিরেকশন এরকম? এটা হচ্ছে ভোল্টেজের পোলারিটি, আর এটা কার? কারেন্টের ডিরেকশন। তাহলে পোলারিটি হয় ভোল্টেজের, আর কারেন্টের হয় কি? ডিরেকশন। তাহলে 5 অ্যাম্পিয়ার কোন ডিরেকশনে আছে? উপরের ডিরেকশনে। আর I2 কোন দিকে? নিচের দিকে। তাহলে উল্টা ডিরেকশন না ভাই? উল্টা না I2 বলতে এইভাবে করে দিচ্ছি আমি ডিরেকশনটা। ভাই, I2 কি এইভাবে না? এইভাবে জি। তাহলে এই জায়গায় কি এরকম না? এই জায়গায় কি এরকম না? এইটুকু জায়গায় কি এরকম না? ঠিক আছে বুঝছি। I2 এই দিকে, আর 5 কোন দিকে? উপরের দিকে। এইভাবে যদি ঘুরি, তাই না? তাহলে এই অংশে নিচে নামতে হবে না আমার I2 পেতে গেলে, আর 5 উপরের দিকে। তাহলে -2 অ্যাম্পিয়ার। দেখো মিলে গেছে। তাহলে I1 পাইছি কত? -2, I2 কত ভাই? -5। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয়, দেখো এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাই তুমি তাহলে এই 4 ওহমের কারেন্ট কতটুকু বলো তো? I1 হচ্ছে আমরা জানি -2। -2। 4 ওহমের কারেন্ট কত ভাই? তাই কি না? 4 ওহমের দিকে শুধু I1 যাচ্ছে না I2 যাচ্ছে? 4 ওহমের দিকে কিন্তু শুধু কি যাচ্ছে ভাই? শুধু I1ই যাচ্ছে।
6 এর ভিতর তো দুইটাই আছে আর 3 এর ভিতর শুধু কি যাচ্ছে আই টু যাচ্ছে। তোমাকে যদি বলতো ভাই তুমি 4 ওহমের ভোল্টেজ বের করো, পারা যেত না ভাই? জি কারেন্ট ইনটু কি 4 ওহমের 4 ওহম 4 নম্বর কারেন্ট ইনটু আই টু ইনটু কত 3। কিন্তু তোমাকে যদি বলা হয় ভাই তুমি এই 6 ওহমের কারেন্টটা বের করো, এই জায়গাতে তো আয়ন আই2 দুইটাই আছে বলেন 6 ওহমের কারেন্ট বের করেন, কিভাবে বের করো বলেন? দুইটা কারেন্টের যোগফল কথা হচ্ছে ভাই না 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 যোগফল কেন হবে ভাই? একটা বিয়োগ যোগফল কেন হবে? কারণ আয়ন কোন দিকে ভাই? আয়নের দিকে, আর এটা কোন দিকে? উপরের দিকে। তাহলে কি বিয়োগ হবে না ভাই? দুটো কি বিয়োগ হবে না? আই2 ভাই কিন্তু কেউ করবে কি ভাই? আয়ন মাইনাস আই টু করবে, আবার কেউ করবে কি আই টু মাইনাস আয়ন করবে। আইন হবে ভাই। দুটোই করা যেতে পারে। কারণ এবার তো তুমি আর বলতেছো না ভাই আমি এখানে মেশে অ্যাপ্লাই করতেছি তাহলে এটা বড়। এবার তো আর তুমি বলতে পারতেছো না ভাই আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে এটা এটা এই কারেন্টটা বড়। তুমি ইন জেনারেল বলতেছো কি ভাই যে তুমি 6 ওহমের কারেন্ট বের করো, তাহলে আয়ন বড় নাকি আই টু বড় তুমি জানো না। তাহলে কথা হচ্ছে ভাই আমি কোনটা বের করব? কথা হচ্ছে কেউ বের করতে পারে আয়ন মাইনাস আই টু, আবার কেউ বের করতে পারে কি আই টু মাইনাস আইন। একে আসবে শুধু কি চিহ্ন আলাদা আসবে না। তবে কথা হচ্ছে ভাই তোমাকে এই ক্ষেত্রে প্রশ্নে কারেন্টের ডিরেকশন বলে দিতে হবে। তুমি যদি কারেন্টের ডিরেকশন না বলে দাও তাহলে তুমি কোনটা থেকে কোনটা বিয়োগ করো তুমি বুঝে উঠতে পারবে না। যদি কেউ আয়ন মাইনাস আই টু করে তারটাও রাইট, যদি কেউ কি আই টু মাইনাস আয়ন করে তারটাও কি রাইট। চিন্তা করো কোনো কারণে মানে কারেন্ট ডিরেকশন এদিকে দিয়ে দিছে, এই কারেন্টটা বের করতে হবে, I6 তোমাকে বের করতে হবে, তাই কি না? তার মানে তুমি নর্মালি তোমার মতো করে I6 বাদ, এই কারেন্ট ডিরেকশন বাদ, এটা বাদ দিয়ে তুমি কি I1 ধরলা আর কি ধরলা I2 ধরলা, I1 দুটো মেশ কারেন্ট বের করলা। এখন তুমি কি করতে পারবা? 6 ওহমের কারেন্ট বের করতে পারবো না ভাই? পারা যাবে কি না? যাবে। তাহলে দেখো এই কারেন্ট কোন দিকে? এদিকে না? তাহলে কারেন্ট এইদিকে না, এই কারেন্ট কার দিকে ভাই? আয়নের দিকে। তাহলে ধর এখানে বোঝানো হচ্ছে যে I1ই বড়, এখানে বোঝানো হচ্ছে কি I1ই বড় I2 কি ছোট। তাহলে I1 থেকে তখন বাদ যাবে কি I2। তাহলে তখন 6 ওহমের কারেন্ট হবে কত ভাই? I1 মাইনাস হবে কত I2। ক্লিয়ার নাকি? এবার দেখো তো ভাই তোমাকে মনে কারেন্ট ডিরেকশন দিল না, তোমাকে এই প্রান্ত প্লাস দিল আর এই প্রান্তকে দিল মাইনাস দিল, বললো কি এই 6 ওহমের ভোল্ট এদিকে এদিকে, তোমাকে কারেন্ট দিল না, তোমাকে বললো কি 6 ওহমের কি বের করো ভোল্টেজ বের করো, তাই কি না ভাই? তাহলে এই প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝো ভাই? কারেন্ট কি এদিক ঢুকতেছে আর কারেন্ট এদিক কি বেরোচ্ছে। তাহলে কারেন্ট এদিকে ঢোকা মানে কে বড় ভাই? কে বড়? I1 বড়। তাহলে I1 মাইনাস I2। কিন্তু মনে করো এই প্রান্ত যদি প্লাস দেয় তাহলে এই প্রান্ত কত হবে মাইনাস, তাহলে কে বড়? আইটু বড়। তাহলে কে বড়? এই কারেন্টটা বড় না, তাহলে I2 বড়, এই জন্য প্লাস, এটা কি মাইনাস। আর আয়ন কি তাহলে ছোট, উল্টা দিক নামতেছে নিচের দিকে, তাহলে I2 মাইনাস কত হয় আয়ন হবে। পারা যাবে তো নাকি? ক্লিয়ার? এজন্য কারেন্ট ডিরেকশন দিয়ে দিলে বের করতে পারবো, আবার যদি ভোল্টেজের পোলারিটি বলে দেয় তাও পারবো, তাই কি না? আচ্ছা হ্যাঁ, তাহলে আমার কি মনে হয় মেশ অ্যানালাইসিস নিয়ে কথাবার্তা বলা ও আচ্ছা সুপার মেশ, তাই কি না? কি অ্যানালাইসিস? সুপার মেশ। সুপার মেশ কি তোমাদের মধ্যে দেওয়া আছে? হ্যাঁ ভাই আছে আছে। ওই তো আপনার এখানে দেয়া ছিল নোডের এগুলো কিছুই না, এগুলো কিছুই না, সুপার মেশ কিছুই না। দেখো সুপার মেশ করাবো নাকি? একটা ম্যাচ আছে নাকি? দেখো এটা করলে তো শেষ আজকে না নাকি? একটু রেস্ট নাও, এরপরে একটু রেস্ট নিয়ে আবার থেভেনিনটা একটু দেখাই দিই। এই এই আমার কাছে না, এই থেভেনিন আমরা নোডাল করছি না, একেবারে ওই সারা কিচ্ছু অ্যাপ্লাই করবো না আমরা। থেভেনিন থেভেনিন আমরা মনে করি নোডাল ছাড়া কিছুই নাই, থেভেনিনে নোডাল করছি না, কিছুই নাই নোডাল ছাড়া। আমি ভাই কোনদিন টিচার আমি অ্যাডমিশন শেষ করে দিই। কোচিংয়ে তাই করবে না, সমস্যা নেই। সার্কিটে 3টা সেট আছে ওখানে তো মনে হয় এরপর 5 দিনও ক্লাস নেবে সপ্তাহে যেমন হচ্ছে একদিনে দুইটা সকালেও ক্লাস বিকালেও ক্লাস না আমাদের সকাল ক্লাস বিকাল ক্লাস, বাইরে বললো এরকম নিবে মানে সপ্তাহে 3 দিন সকালে তো 6 এটা কত 2 এটা কত 4 10 এটা হচ্ছে 6, তাই কি না? দেখো তোমাকে বলছে যে তুমি ক্লিয়ার তো নাকি? বলো মেশ অ্যানালাইসিস বের করে মেশ অ্যানালাইসিস করতে হবে। তাহলে মেশ কয়টা আছে? এই একটা মেশ আর কি একটা মেশ। এভাবে কারেন্ট দাও, এটা কত I1, আর এভাবে কারেন্ট দাও, এটা কত সুপার মেশে
i2 না মিস করা যাবে। দাঁড়াও ভাই একটু দাঁড়াও একটু রিল্যাক্সড হও একটু রিল্যাক্স আমি আছি তো রে ভাই আগে তো কারেন্ট সোর্স আছে i2 কি না ওটা তো বলেন ভাই যান তাহলে এখানে তো আমি কি তুমি মেশ অ্যানালাইসিস করতে পারবা পারবা না কেন পারবে না ভাই আমার মাঝের হিসেবে এর ভোল্টেজ জানবা মাগার তুমি কার ভোল্টেজ জানবা না এর ভোল্টেজ জানো ভাই তাহলে কারেন্ট সোর্সের উপর দিয়ে কি চালানো যাবে না মেশ কেভিএল অ্যাপ্লাই করা যাবে না কেন যাবে না কারণ আমি তার কি জানি না ভোল্টেজ জানি না সহজ হিসাব ভাই তাহলে ভুলেও এইভাবে আগানো যাবে না এইভাবে আগানো যাবে যাবে না আবারও কি জানি না ভোল্টেজ জানি না তাহলে এমনভাবে অ্যানালাইসিস বা লুপ চালাইতে হবে তাহলে মেশ করা যাচ্ছে না এইভাবে করা যাচ্ছে না আবার কি এটাও করা যাচ্ছে তাহলে উপায় কি ভাই তাহলে কি যে পথে কারেন্ট সোর্স নাই সেই পথ দিয়ে আগাও তাহলে কোন পথে কারেন্ট সোর্স নাই এই পথে কারেন্ট সোর্স নাই তাহলে দেখো এটা কি মেশ এটা কি আর এটা কি ভাই তাহলে সুপার মেশ এই জন্য সেই সুপার মেশ অ্যানালাইসিস তো শেষ এক লাইনে। শেষ আমরা কিছুই না রে ভাই শুধু মেশ যেভাবে করতাম না ঠিক ওইভাবে শুধু মাথায় রাখতে হবে কারেন্ট সোর্সের উপর দিয়ে আমরা চালাবো না এটা কি এই যে এই অঙ্ক যে সুপার মেশের অঙ্ক এটা কি বোঝা দরকার আছে দরকার নাই আমরা কি মনে রাখবো ভাই কারেন্ট সোর্সের উপর দিয়ে কি চালাবো না লুপ চালাবো না তাহলে কোনটার উপর দিয়ে লুপ চালাবো এই বড় পথের উপর দিয়ে লুপ চালাও দরকার নেই আমার মেশ ফেশ সুপার মেশ মনে রাখার তাই কি না তাহলে সামনে আগাও বলো এই, বোঝা যাচ্ছে নাকি নাই +20 তাহলে বলো কত হবে +20 মাইনাস কত 6i1 এবার কত প্লাস মাইনাস -10 10 এখান থেকে কোনটা যাচ্ছে আমি i2 যাচ্ছে না শুধু মাইনাস এই পথে i1 এইদিকে এই পথে শুধু কি i1 আর এই পথে শুধু কি i2 তাহলে এর কারেন্ট কত i1 এর কারেন্ট কত শুধু এই যে i2 কারেন্ট 10i2 এবার কত মাইনাস কত হবে 4 কত 4i2 এই পথে যাওয়া যাবে আবার কি শেষ ইকুয়াল টু কত 0 তাহলে লুপ চালাম করব এই পথে গেলাম এবার কি হবে সেই এই পথে চলে আসলাম কি ভাই তাহলে সুপার মেশ অ্যাপ্লাই করলাম না তাই কি না কিন্তু ভাই ইকুয়েশন কয়টা একটা কিন্তু মান কয়টা আননোন আনছো না দুটো মান না আরে ভাই আগের বারও ছিল কয়টা ইকুয়েশন একটা আননোন ছিল কয়টা দুটো তার মানে তোমার একটা কাপঝাপ দিয়ে দেবে একটা মান বের করা তাই কি না দেখো তো ভাই হ্যাঁ এইখানে কত 6 না রোজ জানো 6 জানো না এখানে কত এম্পিয়ার 6 এম্পিয়ার কোন দিকে সেটা উপরের দিকে জানি কোন দিকে উপরের দিকে তাহলে এই ব্রাঞ্চে কারেন্ট কত i2 এই দিকে আয়ন কোন দিকে ভাই আয়ন কোন দিকে নিচের দিকে i2 কোন দিকে i2 মানে কি এই দিকে না এই যে উপরের দিকে i2 আয়ন কোন দিকে ভাই নিচের দিকে না তাহলে এই ব্রাঞ্চে কারেন্ট হতে পারে কি হয় i1 - i2 হবে কারণ দুটো উপরে অপোজিট দিকে না তাহলে বেসে কারেন্ট হবে কি হয় আয়ন - i2 আর নতুবা কি হবে i2 - i1 এখন এই 6 এম্পিয়ার ডাইরেকশন কোন দিকে ভাই উপরের দিকে তাহলে কে বড় i2 বড় i2 ডাইরেকশনে ফলো করতেছে কার ডাইরেকশন ফলো করতেছে i2 ডাইরেকশনে ফলো করতেছে তাহলে এই আমরা এই 6 এম্পিয়ার ইকুয়াল টু কি লিখতে পারি ভাই i2 মাইনাস কত i1 ইকুয়াল টু 6 এম্পিয়ার পারি কিনা ভাই তাহলে এখানে আমরা কি বলতে পারি i2 - i1 ইকুয়াল টু কত এম্পিয়ার 6 এম্পিয়ার এই বোঝা গেছে নাকি কিন্তু মনে করো এই 6 এম্পিয়ার ডাইরেকশন যদি এরকম থাকতো উল্টা দিকে থাকতো তখন কার ডাইরেকশন ফলো করছে i1 না i2 কার ডাইরেকশন ফলো করতেছে i1 ডাইরেকশন ফলো করতেছে তাহলে i1 বড় তখন i1 মাইনাস হবে কত i2 আচ্ছা তো এরকম যদি কেস হয় এরকম যদি এরকম করলাম আমরা কিন্তু যদি কেউ মনে করো কোনো সময় যে কারেন্ট এটা একটু অন্যভাবে একটু দেখাই যেহেতু এটার মধ্যে সুপার মেশের একটা লাস্ট অঙ্ক একটাই অঙ্ক তাহলে একটু অন্যভাবে একটু ধরানো ট্রাই করি আমি দেখো এই অঙ্কটা দুইভাবে থাকতো আচ্ছা এই কারেন্টগুলো যদি প্রশ্নে দেওয়া থাকলো নতুবা কি আমার নিজের মতো করে ধরে নিতে হবে তাই কি না কেউ যদি এই কারেন্টকে এইভাবে না ধরে এইভাবে ধরে মাইন্ড করার কিছু আছে ভাই একই কথা তাহলে প্রশ্নে মনে করো এরকম দেওয়া আছে 6 এই কারেন্টটা কোন দিকে ভাই উপরের দিকে কারণ যেহেতু একটা অঙ্ক আছে এটা একটু পোস্টমর্টেম করা হোক চার 20 ভোল্ট নাকি আচ্ছা 6 10 2 তাহলে কোন দিকে কারেন্ট ধরো বলো এদিক ধরি নিজের ইচ্ছা মতো এদিক ধরি এটা কি i2 না দুইটাই তো একদিক হ্যাঁ যাক সমস্যা কি অ্যাপ্লাই করো এবার অ্যাপ্লাই করো বলো এবার অ্যাপ্লাই করো এবার কি এই থেকে অ্যাপ্লাই করো কারণ এদিকে যাচ্ছে না কারেন্ট তাই কি না তাহলে বলো কি হবে তাহলে সেকেন্ড প্রান্ত কি আমি এখান থেকে স্টার্ট করবো না এই লুপে এই মেশে সরি ভালো কথা ব্যাপারটা আমি কিন্তু এই মেশে অ্যাপ্লাই করতে পারবো পারবো না এই মেশে কেবিএল অ্যাপ্লাই করতে পারবো পারবো না কেন পারবো না ভাই কারেন্ট সোর্সের উপর দিয়ে কেবিএল চালানো তাহলে পুরোটা চলি সমস্যা নেই চলো তাহলে পরে তাকে আগাও
বাদ দাও এই প্রান্ত আমি এইখান থেকে আগে তাই কি না তাহলে কত +20 +20 তাহলে এইখান থেকে কারেন্ট আসছে কত i1 কিন্তু i1 ডিরেকশন কোন দিকে এইদিকে না ভাই তাহলে এই প্রান্ত ঢোকার প্রান্ত কি প্লাস বেরোনোর প্রান্ত কি তাহলে সেকেন্ড প্রান্ত নেব না ভাই তাহলে প্লাস কত 6i1 বুঝতে পেরেছেন ভাইজান বোঝা নাই না সাকিব বুঝছো নাকি বোঝা নাই আয়ন বোঝা নাই ভাই সাকিব এই আয়ন কোন দিকে এইদিকে না সাকিব হ্যাঁ তাহলে এইখান দিয়েও কত সেই ছয়ের মধ্যে কত যাচ্ছে ভাই আয়ন যাবে না তাহলে আয়নের ঢোকার প্রান্ত কি প্লাস আর আয়নের বেরোনোর প্রান্ত কি ভাই মাইনাস তাহলে আমি আসছি কোন জায়গা থেকে +20 নেব কোন প্রান্ত সেকেন্ড প্রান্ত তাহলে +6i1 +10 বুঝতে পারছেন নাকি না প্লাস না দেখো ভাই i2 মানে কোন দিকে i2 কোন দিকে এইদিকে না i2 ভাই এইদিকে না i2 কোন দিকে এইদিকে না i2 দিকে না তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি ঢোকার প্রান্ত সেকেন্ড প্রান্ত কি মাইনাস কত হবে 10i2 এটা ঢোকার প্রান্ত কত প্লাস মাইনাস কত হবে 4i2 ইকুয়াল 0 এই পর্যন্ত শেষ না ইকুয়াল 0 ভাই বোঝা গেছে তাহলে? একবারে নেই 10 হচ্ছে কোনো সমস্যা নেই বোঝা গেছে নাকি সাকিব সাহেব নাইম তাহলে কারেন্টের ঢোকার প্রান্ত কি প্লাস বেরোনোর প্রান্ত কি মাইনাস কারেন্ট অনুযায়ী প্লাস মাইনাস দিব এবার আমি আমার চলার পথে কি নেব সেকেন্ড প্রান্ত নিয়ে নেব ভাই কিন্তু সাপোজ বলেন এইখানটা বল কারেন্টটা কিভাবে ফিরে আসবে ভাই যদি এদিকে থেকে এদিকে যাচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে আরে ভাই বাস্তবের ব্যাপারটা তো একটু অন্যরকম হ্যাঁ তো এগুলো অ্যানালাইসিস করতেছি আমরা এই কারেন্টের মানটা কেমন আসবে মাইনাস আসবে না অ্যানালাইসিস করতেই পারি আশা যে পসিবল না তা না পসিবল কেন দেখো এই কারেন্টের মানটা যদি অনেক বেশি হয় তাহলে এই কারেন্ট কি দুই ভাগে ভাগ হবে না ভাগ হবে কোনো উপায় নেই কারণ তখন কারেন্ট নিবে কারেন্ট দেওয়ার পরিবর্তে কারেন্ট তখন কী করবে সে নিবে অ্যাবজর্ব করবে কারেন্ট আমার কথা কি বোঝা গেছে না তাই নেই তাহলে যেভাবে দিক না কেন বা যেভাবে লুপ দিক না কেন আমরা কিন্তু পারবো তাহলে ভাই এই ক্ষেত্রে দেখো তো 6 অ্যাম্পিয়ার ডিরেকশন কোন দিকে উপরের দিকে না i1 + i2 হবে তাহলে i1 উপরের দিকে আবার i2 কোন দিকে উপরের দিকে তাহলে এর সাথে এই দিকও একই দিকে আর কি একই দিকে না তাহলে 6 এর মান কত ভাই i1 প্লাস কত হবে তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশন কত হবে i1 + i2 = কত হবে 6 অ্যাম্পিয়ার মোটামুটি বিভিন্নভাবে ডাইমেনশন করার একটু থিংকিং প্রসেস দিলাম যে এইভাবে যেভাবে আপনি শেয়ার অ্যাপ্লাই করে রাখেন দুটো ইকুয়েশন বের আমরা পারবো হ্যাঁ দুটো ইকুয়েশন বের হলো আমরা এখান থেকে i1 বের করে দেব পারা যাবে তো নাকি সুপার মেশ সুপার মেশ সহজ বেশি পারা যাবে ওকে তাহলে আমরা এই পর্যন্ত আমাদের কি সুপার মেশ শেষ করলাম আমরা